সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়িবহরে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে। পুলিশি হেফাজতে নিহত কর্মীর বাড়ি যাওয়ার পথে মমতার গাড়ি লক্ষ্য করে জুতা, পাথর, ইট পাটকেল ছোড়া হয়েছে। সরাসরি বিজেপিকে দায়ী করে তৃণমূল কংগ্রেসের দাবি, হত্যা চেষ্টাই ছিল হামলার উদ্দেশ্য। জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে এটিকে জনরোষ আখ্যা দিয়েছে বিজেপি। তবে সাবেক মুখ্যমন্ত্রীর সাথে এমন আচরণ কাম্য নয় বলেও মন্তব্য করেছেন দলটির নেতারা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। मेरे को गाड़ी में बड़ा बड़ा पत्थर मारा गया, बाहर से एंटी सोशल पुलिस का सामने में हमको इतना गाड़ी को अटैक किया। अगर हम गाड़ी का कांच নিজের গাড়ি বহরে হামলার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। তার দাবি, ভাগ্য ভালো থাকায় বেঁচে ফিরেছেন। যে আকারের পাথর ছোড়া হয়েছে, জানালার কাঁচ খোলা থাকলে এতক্ষণে প্রাণ হারাতেন। উত্তর 24 পরগনা জেলার হালি শহরে পুলিশি হেফাজতে নিহত এক তৃণমূল কর্মীর বাড়িতে যাচ্ছিলেন মমতা। পথে তার গাড়িবহর ঘিরে ধরে একদল ব্যক্তি। ছড়ে পাথর, জুতা ও ইটপাটকেল। গাড়ির কাচে লেপে দেওয়া হয় কাদা, অবরুদ্ধ করে রাখা হয় মমতা ও তার সফর সঙ্গীদের। পরে অবশ্য নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে নিরাপদেই বাড়ি ফেরেন। সাবেক মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রাজ্যের রাজনীতিতে। সরাসরি বিজেপিকে দায়ী করছেন ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতারা। তাদের দাবি, হত্যার উদ্দেশ্যেই চালানো হয়েছে এই হামলা। আমরা পৌঁছানোর আগে বিজেপির লোকজন সাবেক মুখ্যমন্ত্রীর গাড়ির উপর বড় বড় পাথর ছুড়তে শুরু করে। এরপর দিদিকে আক্রমণ করার চেষ্টা করা হয়। তাকে হত্যা করার লক্ষ্যে পাথরগুলো ছোড়া হয়েছিল। এটি একটি হত্যাচেষ্টার ঘটনা, অবশ্যই শুভেন্দু অধিকারীর নির্দেশে হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। জনরোষের কারণ দাবি করলেও দলটির নেতারা বলছেন, সাবেক মুখ্যমন্ত্রীর সাথে এমন আচরণে সমর্থন নেই তাদের। সাবেক মুখ্যমন্ত্রীর গাড়িতে কেউ যদি পাথর, কাদা বা জুতা ছুঁড়ে মারে, বিজেপি তা সমর্থন করে না। এর সঙ্গে কোনো বিজেপি কর্মী জড়িত নন। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর সাথে যদি এমন কিছু ঘটে থাকে, তবে পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেবে। গত 14 বছরে তিনি যত ভুল করেই থাকুন না কেন, আমাদের দল কিংবা আমাদের সরকার কেউই কাউকে শারীরিকভাবে নিগ্রহকে সমর্থন করে না। এটি বিজেপির সংস্কৃতি নয়। মমতার উপর হামলায় নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের বিরোধী দলীয় নেতারাও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।